পশ্চিমবঙ্গে চালু হয়ে যাচ্ছে জনকল্যাণ শিবির 15, 16 এবং 17 জুন। এই 3 দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাতে, ব্লকেতে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। আগে যেমন দুয়ার সরকার ক্যাম্প হতো, ঠিক সেই রকমই জনকল্যাণ শিবিরও এবার হতে চলেছে। এবার এই যে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে, সেই শিবিরে আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবার নতুন করে আবেদন করবেন? কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের কাজও এই শিবিরেতে চলবে। কারণ অনেকেই এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি। অনেকেই অনলাইন করেছেন, আবার অনেকে অফলাইনে অনেক দিন আগেই ফর্ম জমা করেছেন। যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা না পান, তাহলে কি জনকল্যাণ শিবিরে গিয়ে আপনি আবার আবেদন করবেন? তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নিন। আপনারা অনেকেই অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে আবেদন করেছেন, আবার অনেকে অফলাইনে ফর্ম জমা করেছেন, কিন্তু অনেক দিন হয়ে গেল আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না। অথচ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে, ডিবিটি লিঙ্ক করা রয়েছে, আপনি একজন যোগ্য উপভোক্তা, আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। তো সেক্ষেত্রে এখনও যদি টাকা না ঢোকে, তাহলে কি জনকল্যাণ শিবিরে আবার নতুন করে আবেদন করাটা ঠিক হবে? তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, জনকল্যাণ শিবির যেটা হচ্ছে আগামী 3 দিন 15, 16 এবং 17 জুন, সেখানে গিয়ে আপনারা চাইলে একবার আবেদন করার আগে বিষয়টিকে জানাতে পারেন সরকারি আধিকারিকদেরকে, যে আমি অফলাইনে এই তারিখে ফর্ম জমা করেছি। অর্থাৎ আপনি যেই তারিখে আবেদন করেছিলেন, ফর্ম জমা করেছিলেন, কোথায় করেছিলেন সেটাও জানাবেন। যদি পঞ্চায়েতে করেন তাহলে পঞ্চায়েতে, যদি পৌরসভাতে জমা করেন তাহলে পৌরসভাতে, বা যদি বিডিওতে জমা করে থাকেন বিডিও অফিসে, সেটাও জানাবেন। তো আপনি কোথায় ফর্ম জমা করেছেন সেটা জানাবেন। আর যদি আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করেন, সেক্ষেত্রে কোন তারিখে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেটা জানাবেন। এবার সরকারি আধিকারিকরা যদি আপনার কথা শুনে বলে যে এখানে একবার ফর্ম ফিল আপ করে জমা করতে, তাহলে আপনার ফর্মটা কিন্তু ফিল আপ করবেন। কারণ আপনি যদি ইতিমধ্যেই অনলাইনে ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে অফলাইনে আর নতুন করে ফর্ম জমা দেওয়ার দরকার নেই। তবে অবশ্যই আপনি একবার জিজ্ঞাসা করে নেবেন, যেহেতু জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনার যাবতীয় কাজ হবে বলে জানা গেছে, সেহেতু অবশ্যই একবার জিজ্ঞাসা করে ফর্মটা জমা করাটা ভালো। এছাড়াও যদি আপনি অফলাইনে ফর্মটা জমা করেন, সেক্ষেত্রেও অবশ্যই আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন। তবে আমার ব্যক্তিগত যেটা মতামত, সেটা হচ্ছে আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আলাদা করে আর আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, অফলাইনে যদি আপনি ফর্মটা জমা করে থাকেন, সেক্ষেত্রে আপনি চাইলে আরও একবার ফর্মটাকে জমা করতে পারেন জনকল্যাণ শিবিরে, বা অনলাইনে করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যাম্পে ভিজিট করুন এবং সেখানে গিয়ে সরকারি আধিকারিকদের সাথে কথা বলুন, আপনার যে সমস্যা সেই সমস্যার কথা জানান এবং সেখান থেকে সমাধান করা হবে, এমনটাই বলা হয়েছে। 15, 16 এবং 17 জুন আপনার নিকটবর্তী পৌরসভা এবং ব্লক অফিসে এই ক্যাম্পগুলো হবে। ইতিমধ্যে SMS-এ চলে আসছে অনেকের মোবাইলেতে, 10টা থেকে 5টা পর্যন্ত এই ক্যাম্প হবে। তো সেখানে গিয়ে অবশ্যই আপনারা কথা বলে একবার জেনে তারপর আবেদন করবেন। তো অনেকেই প্রশ্ন করেছিলেন, তার জন্য আলাদা করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আরও কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আর অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।